নমস্কার, মধুমিতা কিচেনে সকলকে স্বাগত জানাই। শীতের উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, তাই জন্য এবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বড়দিনের উপলক্ষে তৈরি ফ্রুট কেক। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম, তারপর সেটাকে চেলে নিচ্ছি। এরপর 250 চিনি আমি আগে থাকতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে এবার চেলে নেব। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। তারপর 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার 50 গ্রামের মতন আমুল দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ডিম। আমি 3টে ডিম দিয়েছি। আপনারা ময়দার পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা রাখবেন। এবার সব কিছুকে আমি হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নেব। সব কিছুকে ভালো করে মিক্স করার পর আমি তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এমন একটা জিনিস, এটাতে কেকের পুরো স্বাদটাই পাল্টে দেয়। ড্রাই ফ্রুটগুলোর মধ্যে ছিল আমন্ড, কাজু, টুটি ফুটি ও কিশমিশ। তারপর কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমন্ড, কাজু, টুটি ফুটি ও কিশমিশ। আবারও একবার সব কিছু দেওয়ার পর মিক্স করে নেব। ভালোভাবে সব কিছুকে মিক্স করা হয়ে গেছে কিনা তার জন্য এইভাবে করে আপনারা চেক করে নেবেন। যদি দেখেন যে এরকম নর্মালভাবে পড়ছে, তার মানে বুঝবেন যে মিক্স করাটা ঠিকঠাক হয়েছে। যদি দেখেন যে তরলভাবে পড়ছে, মানে টপ টপ করে, তাহলে বুঝবেন যে সেটা এখনও ঠিকভাবে মিক্স করা হয়নি। আমি কেকটা বানাবো ফয়েলের বাটির মধ্যে, তো তাই জন্য আমি বাটিগুলোর মধ্যে বাটার লাগিয়ে দিলাম। তারপর বাটারটা আমি সবকটা বাটির 4 ধারে ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপর বাটিগুলোর মধ্যে কেকের ব্যাটারটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো বাটিটা ভরে ব্যাটার দিইনি, কারণ একটুখানি জায়গা না রাখলে কেকটা ফুলবে কিভাবে। কেকটা যেন ফুলতে পারে তাই জন্য আমাকে একটু স্পেস দিতে হবে। তারপর আমি গার্নিশিংয়ের জন্য চেরি, টুটি ফুটি আর আমন্ড দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে বেক করতে দেব। তাই জন্য প্রথমে কড়াইটার মধ্যে বালি দিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসার পর ব্যাটারের যে বাটিটা ছিল সেটা বসিয়ে দিলাম। তারপর ঢাকাটা দিয়ে দিলাম। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে কেকের ভেতরটা কাঁচা আছে কিনা। দেখলাম এখনো অবধি ভেতরটা কাঁচা আছে। এখনো 5 থেকে 6 মিনিট বেক করলে কেকটা ঠিকভাবে হবে। তাই জন্য আবারও ঢাকাটা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখলাম কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ফ্রুট কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি রান্নার রেসিপি নিয়ে।